জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে নতুন মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। নতুন মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের দায়িত্ব নেবেন। জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ এবং ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রার্থী মনোনয়ন চেয়ে চিঠি দিয়েছেন। নিয়ম অনুযায়ী মহাসচিবের পদটি বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্রমান্বয়ে আবর্তিত হয়। ২০১৬ সালে যখন পর্তুগাল থেকে গুতারেস নির্বাচিত হন, তখন পূর্ব ইউরোপের পালা ছিল। এবার মহাসচিব নির্বাচনে লাতিন আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া হবে, যদিও অন্যান্য অঞ্চল থেকে প্রার্থী আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলকে মনোনয়ন দেবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক। ব্যাশেল ছিলেন চিলির প্রথম প্রেসিডেন্ট। তিনি দুবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮ থেকে ২০২২ মেয়াদে তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ছিলেন। ২০১০ থেকে ২০১৩ মেয়াদে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবরে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ জানান, মহাসচিব নির্বাচনে দেশটি তাদের সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। রেবেকা গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাফায়েল গ্রোসি বহুদিন ধরেই বলে আসছেন, জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৩ সেপ্টেম্বর রয়টার্সের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি প্রার্থী হচ্ছি। আর্জেন্টিনার অভিজ্ঞ কূটনীতিক গ্রোসি ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মহাসচিব পদে রিউমার্ড পটেনশিয়াল ক্যান্ডিডেটস হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলিসিয়া বার্সেনা। তিনি বর্তমান দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী। জাতিসংঘে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে বার্সেনার, বিশেষ করে লাতিন আমেরিকার অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিব হিসেবে। টেকসই উন্নয়ন ও পরিবেশ কূটনীতিতে তার অবদান তাকে লাতিন ব্লকের শক্ত প্রার্থী করেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, আছেন বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট ও আদিবাসী রাজনীতির শক্তিশালী মুখ গ্লোবাল সাউথের অন্য কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ডেভিড চেকো উকান্ডা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মারিয়া ফার্নান্দা এসপিনোসো গার্সেস। আছেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনপুষ্ট প্রার্থী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা। এছাড়া ২০১৬ সালের নির্বাচনে গুতারেসের প্রতিদ্বন্দ্বী জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি ও সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুক ইয়েরেমেস। জাতিসংঘের বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইজেরিয়ান আমিনা মোহাম্মদ নামটিও আলোচনায় রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। আফ্রিকান ইউনিয়নের একাধিক দেশ তাকে মনোনয়নের কথা ভাবছে। আরও আছেন জলবায়ু ন্যায় বিচারের আন্তর্জাতিক মুখ হিসেবে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গোপন ব্যালটের মাধ্যমে জাতিসংঘের ১০ম মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীর নাম সুপারিশ করবেন। এরপর নিরাপত্তা পরিষদ স্ট্রপোল নামে গোপন ব্যালটে ভোট গ্রহণ করবে, যতক্ষণ না একজন প্রার্থীর বিষয়ে ঐকমত্য হয়।
স্ট্রোপোলে প্রত্যেক প্রার্থীর জন্য সদস্য রাষ্ট্রগুলো সমর্থন, অসম্মতি বা মত নেই মর্মে ভোট দিতে পারবে। তবে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে ভেটো ক্ষমতাধারী 5 রাষ্ট্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্সকে অবশ্যই একমত হতে হবে। ভেটো ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জন্য স্ট্রোপোলে ব্যালট ঐতিহ্যগতভাবে 10 জন নির্বাচিত সদস্যের থেকে ভিন্ন রঙের হয়। 2016 সালে যখন গুতারেসকে সাধারণ পরিষদে সুপারিশের জন্য নির্বাচিত করা হয়েছিল, তখন নিরাপত্তা পরিষদের একমত হতে 6টি স্ট্রোপোল লেগেছিল। এরপর নিরাপত্তা পরিষদ ঐতিহ্যগতভাবে রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটি পাশ হতে 5 ভেটো ক্ষমতাধর রাষ্ট্রসহ 9টি ভেটোর প্রয়োজন হয়। এরপর সাধারণ পরিষদে ভোটাভুটির সুপারিশ করা হয়। মহাসচিব নিয়োগের জন্য সাধারণ পরিষদের অনুমোদন দীর্ঘদিন ধরেই রাবার স্ট্যাম্প হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব হলেন সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি একাধারে কূটনীতিক, সচিব ও নির্বাহী প্রধান। বর্তমানে গুতারেস 30,000-এরও বেশি বেসামরিক কর্মী এবং প্রায় 60,000 শান্তিরক্ষী বাহিনী তত্ত্বাবধান করেন। সংস্থার বার্ষিক মূল বাজেট $3.7 বিলিয়ন আর শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট $5.6 বিলিয়ন।